বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে ইন্দ্রাশিস রায় অতি পরিচিত মুখ। তাকে আমরা দুর্গা সহায়, নগর কীর্তন, গোলন্দাজ ইত্যাদি ছবিতে দেখেছি। এছাড়াও ধুলোকণা, বালিঝড়, হরগৌরী, পাইস হোটেল ইত্যাদি বহু জনপ্রিয় ধারাবাহিকে ইন্দ্রাশিসকে অভিনয় করতে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে 2021 সালে বান্ধবী সৌরভী তরফদারকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ 10 বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু 1 বছর আগেই ইন্দ্রাশিস ও সৌরভীর ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। তখন সেই জল্পনা ভুয়ো বলে উড়িয়ে দেন অভিনেতা। কিন্তু এখন জানা যাচ্ছে সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেছে তাঁদের। 10 বছর প্রেম করার পর মাত্র বছর দুয়েক সংসার করে সৌরভী ও ইন্দ্রাশিস বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। সম্প্রতি ইন্দ্রাশিসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে, এখন এটা নিয়ে বলার মতো কিছু নেই। 10 বছরের প্রেম, 2 বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু। পুজোর সময়ও সব বন্ধুরা মিলে একসঙ্গে বেরিয়েছিলাম। সৌরভীর সঙ্গে প্রায় দেখা হয়। ডিভোর্স নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। কেন এতদিন বিচ্ছেদের খবর গোপন রেখেছিলেন? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রাশিস বললেন, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। ডিভোর্সটা তো কোনো পরিবারেই কাম্য নয়। আমাদের মা বাবা রয়েছেন, তাঁদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় সেই দিকে নজর দিয়েছি। খুবই চুপিসারেই আমরা ডিভোর্স পর্বটা মিটিয়েছি। 2023 সালেই ডিভোর্স পাকা হয়। আমরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছি। এর চেয়ে বেশি কিছু বলবার নেই। প্রেম আর বিয়েতে কি আজও আস্থা আছে ইন্দ্রাশিসের? অভিনেতা জানান, আমি এখনও সেই মানসিক পরিস্থিতিতে পৌঁছাইনি। নতুন করে প্রেম দাম্পত্য নিয়ে ভাবব, সেই অবস্থায় আমি এখন নেই। এটা তো মেকানিক্যাল ব্যাপার নয়, খুব অর্গানিক একটা অনুভূতি। সেটার জন্য যে মেন্টাল ক্যাপাসিটি দরকার সেটা আপাতত নেই। একটু সময় লাগবে। এক্ষুনি জীবনে তেমন কিছু ঘটেনি যে নতুন শুরুর কথা ভাবব। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।